আমাদের জন্মের আগের থেকেই এই মাছটারে নোনা দিতেছে। আর নোনা মাছ খাইতেছে জামালপুর, ময়মনসিংহ, দিনাজপুর, মানে উত্তরবঙ্গে যারা আছে। এই মাছটা কি বুঝছেন বড় ভাই, এই মাছটা নিয়ে যায় হাইরে মনে করেন ড্রামের ভিতরে ভরবো, ড্রামের ভিতরে বইরে ভাস করে বইরে, ঠিক আছে। তারপরে পানি গরম করবো, লবণের পানি গরম করে, তারপরে লবণটা একটু পানি গরমটা ঠান্ডা হবে, ঠান্ডার পরে 2 দিন পরে আর কি পানি দিবে। তারপরে জ্যৈষ্ঠী মাসও মাছ দিয়ে বাইরে হবো, বৈশাখ জ্যৈষ্ঠ। একজন ওই যে কাটুয়ে কাটতে দেয়, আমরা মনে করেন যে কাজ করে মনে করলাম যে 30 বছর আগে তো এই ব্যবসাটা চালু হয়েছে। আগে ইলিশ অনেক নষ্ট হইতো বা দিত, এই ইলিশ মনে করেন যে সব খাইতে পারতো না, মানুষ ফেলাই দিত। এর জন্য 3 নম্বর 2 নম্বর মাছ আর কি নোনা করতে হয়। লবণ থাকে না তো ভাই, পানি মতো বললে লবণ থাকে, এটা একবার শুকনো হয়ে যাবো গা। মাছও মনে করেন মনে করেন যে 600 গ্রাম না, মাছ পরে হয়ে যাবো গা মনে করেন 400 গ্রাম, ঠিক আছে। মাছ পাতলা হয়ে যাবো। দাম মনে করুন যে একটা একদম 1800 টাকা কেজি আছে, 1500 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 15-20 মণ মাছ হয় না। বিভিন্ন জায়গার তো নাই বড় ভাই, হাতিয়ার তো নাই, এই যে বরিশাল তো নাই। নোনা হয় মাছটা, যে মাছটা একটু নরম, যে 1 নম্বর মাছ বার হয়, 2 নম্বর মাছ বার হয়, 3 নম্বর মাছ বার, এই মাছটাই আমরা কিনি। 2 নম্বর মাছটা কিনার ভিতরে আমরা দেখতে আছি, এই মাছটা 2 নম্বর, এই মাছটা 1 নম্বর। মাছটা আরব দরে ব্যস্ত আছে, আমরা কিনতে আছি। এই মাছটা ধরলেই তো হাত দিয়ে বুঝতে পারি এই মাছটা নরম আর এই মাছটা টাইট মাছটা তো আমার নরম মাছের দাম দিবে না, এই মাছটা একটু দাম কম, এই মাছটা আমরা কাটি। প্রথমত আমরা লবণ মারি মাছটা, লবণ মারার পর এই মাছটা সুন্দরভাবে ভাঁজ করি। ভাঁজ করার পরে এর উপরে লবণ মারি, এর জন্য যাতে মাছের ভিতরে কোনো প্রকার যদি লবণ না থাকে, তাহলে লবণটা পুনরায় বৃদ্ধি পায়, ঠিক আছে, পূরণ হয়ে যায়। পূরণ হওয়ার পরে আপনার দেখা গেছে মাছটা সঠিকভাবে থাকে। তারপরে এই মাছটা যখন দীর্ঘদিন যাওয়ার পর এই মাছটা যখন পানিটা চুবে যায়, তখন আমরা এই মাছটা প্যাকেট করি। লবণটা পানি আগে গরম করে এবারে পানিটা এবারে ঠান্ডা করতে হয়, এবারে ঠান্ডা করে এবারে ওই পানি মাছের ভিতরে দিতে, এই দিয়া বন্ধ, এটার কাজ শেষ। এরপর আর কোনো রাখি নেই, এই বেরেলের ভিতরে থাকবো। এরপরে আরো 4 মাস পরেও বেশি, 5 মাস পরেও বেশি। দেখা গেছে একটা বস্তার মধ্যে আপনার থাকে মনে করেন 70 কেজি থেকে 75 কেজি লবণ, অথবা মনে করেন মাছ মনে করেন এটা মন হিসাবে আমরা করি না ভাইয়া। এই যে দেন না নষ্ট ইলিশ কি দায় ফেলা যাবে, এটা ডিমা মাছটা আমরা কাটি, বাচ্চা ডিমা মাছগুলা কাটি। আগে ইলিশ মনে করেন অনেক নষ্ট হয়ে গেত, ফেলাই দেওয়া হয়তো, সাগরে ভাসাই দেওয়া হয়তো, এর লাগে এই পদ্ধতিটা আমরা করতেছি। এটা প্রচুর, এটা আঙ্গরের দাদার কামল তো নেই। হ্যাঁ, পাওয়া যায়, অনারগুল পাওয়া যায়, আমাদের এখানেও যেমন ইলিশ পাওয়া যায়, আমাদের ওখানেও পাওয়া যায়। তবে আমরা পয়লা বৈশাখে এটা খাই কেমনে, এই নুনা ইলিশটা আপনি লতা পাতা দেয় আর কি বেশি খাই। তো লবণ এটা আপনার থাকবে না, লবণ এটা আপনি সকালে খাইলে রাত্রে ভিজাই খাইতে হবে, অনেকে বুঝে না, এর নাকি করলে লবণে জর্জরিত। লোনা ইলিশের পার্থক্য মানে আপনার যেটা টাটকা ইলিশ, এটা পার্থক্য যেটা ফ্রিজজাত করে। আপনার বাসায় যদি দেখা গেছে 10 কেজি ইলিশ মাছ কিনেন, 10 কেজি ইলিশ মাছ তো একবারে খাওয়া সম্ভব না। দেখা গেছে আপনি কি করলেন, 1 মাস পর্যন্ত 1 মাস এই মাছটা খাওয়ার উপযোগী। লোনা ইলিশ তো আপনার লবণজাত করে রাখে, এটা আপনার দেখা গেছে প্রসেসিং করে ওটা 6 মাস পরেই আবার খাওয়ার উপযোগী আছে। যখন আপনার গ্রীনকাল আসে, বর্ষাকাল চলে যায়, তখন নতুন আলু দিয়া, তার নতুন শাকসবজি দিয়া ওই লোনা মাছটারে খাইতে মজা লাগে। উত্তরবঙ্গে যারা আছে কৃষক শ্রমিকেরা বেশিরভাগই এই মাছটা ভালোবাসে। যেমন একটা লোনা মাছের দিয়া 200 গ্রাম মাছ, 100 গ্রাম মাছ হইলে ওরা কি করে, 10-15 জন শ্রমিক আছে, একটা তরকারি সবজি করে লোনা মাছটা দিয়া সুন্দর সুস্বাদু খাওয়ার মাছ। লোনা ইলিশের টেস্ট বেশি। মনে করেন লবণ দিয়ে রাখতেছে, আমরা মনে করেন এই মাছটা আবার ড্রামের ভিতরে রাখতে আমরা 6 মাসের লাগে স্টকে ছুঁয়ে দেবো। না বরবে না ভাই, এই মাছটা স্টকে রাখিয়া লবণ দিয়ে ছুঁইতেছি, আবার এই মাছটা ভাঙবো, ভাঙে আবার মনে করেন লবণ আছে, যে লবণ জাল দিব আমরা। মাছের দামও চাহিদা বেশি, দিব মাছ কাটতে দিব আমরা, মনে করেন সবকিছু ওকে করবো। একজন ছিলে দিবে, একজন কাটবে, একজনের লবণ লাগাবে, আর একজনের খামাল দিবে। তো কাজের ভিতরে কষ্ট তো হয়, কষ্ট হইলে এবারে ওষুধ ধরে খাই। সাধারণত এটা তো মাছের কাটা তো ঢুকলে তো মানে ব্যথা লাগবে, আর ব্যথা তো হবে। গরিব মানুষের কাজ করতে আছে, কাজ করে খাইবো, এরা তো আর অন্য কোনো কিছু না।